মিরপুরের মতো রণক্ষেত্রে আপনার হয় মাত্র 2 জন, তাহলে বাংলাদেশে আপনার এতজন কই মারা গেল? এইসব মিথ্যা প্রপাগান্ডা। জুলাই বিক্রি করা বন্ধ করেন। জুলাই বিক্রি করবেন, আজ করবেন, কাল করবেন, পরের দিন কিন্তু স্বৈরাচার হাসিনার মতো অবস্থা হবে আপনাদের। মিরপুর ছিল আন্দোলন অন্যতম রণক্ষেত্র এবং মিরপুর জনের লিস্টের সমন্বয়কদের মধ্যে আমি ছিলাম একজন। তো আমরা দেখেছি যে কিভাবে আন্দোলন হয়েছে, কারা ছিল কারা ছিল না। তো দুঃখের সাথে বলতে হয় মিরপুরের শহীদের সংখ্যা 79 জন। সেই 79 জনের মধ্যে 49 জনের স্মৃতিফলক আমরা করতে পারছি, বাদবাকিটি করতে পারি টাকার অভাবে। কারণ টাকার জন্য আমরা এমন কোনো রাজনৈতিক দল নাই যার কাছে আমরা যাইনি, এমন কোনো রাজনৈতিক নেতা নাই যাদের কাছে আমরা যাইনি। কিন্তু অধিকাংশ জায়গা থেকে খালি হাতে ফিরে এসেছি। কেউ কেউ কিছু একটা দিয়েছে যার কারণে আমরা করতে পেরেছি এবং আমরা নিজেদের আমাদের শ্রম, মেধা, টাকা, পকেটের টাকা দিয়ে এটা করেছি। যা হোক, অ্যাটলিস্ট আমি কিছু কথা আজকে বলতে চাই, কিছু স্টেটমেন্ট দিতে চাই যেটা সত্য, মানুষের জানা উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 16 জুলাই শুধুমাত্র শিক্ষার্থী ছাড়া মিরপুরে কেউ ছিল না। যদি কেউ প্রমাণ করতে পারে শিক্ষার্থীর সাথে আর কেউ ছিল, আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। 17 জুলাই আশুরা ছিল, আন্দোলন ছিল না মিরপুরে। 18 জুলাই ছাত্র জনতার ঐক্য সম্মিলিত জোট ছিল, তারা আন্দোলন করেছে। সেখানে কেউ বলতে পারবে না কোনো দলীয় লোক যে সেখানে এখন নেতৃত্ব দিয়েছে বা তারা সম্মুখ সারিতে ছিল। 19 জুলাই শুক্রবার কারফিউ, ইন্টারনেট বন্ধ, দুটোই ছিল। কেউ বলতে পারবে না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা কেউ যে সরাসরি সক্রিয়ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। 20 জুলাই কারফিউ, সেখানে সাধারণ ছাত্র জনতা ছিল যাদেরকে হত্যা করা হয়েছে। 21, 22, 23, 24, 26, 27 তারিখ কেউ ছিল না, কারফিউ ছিল। 28 জুলাই কারফিউ শিথিল করা হলে 28 জুলাই সর্বপ্রথম 150 জন শিক্ষার্থী আমরা, যাদের পরিচয় ছিল যে আমরা পকেটে কলম নিয়ে যাব, যার পকেটে কলম আছে বুঝবো যে তারা আমাদের শিক্ষার্থী, আমাদের লোক। আমরা নিয়ে আন্দোলন করলাম। 150 কি 180 জন হবে, পুলিশ প্রটোকলে পুরো মিরপুর সাক্ষী, আজমল হাসপাতালের দিক দিয়ে 10 নম্বর দিয়ে আমরা ঘুরলাম। কোনো রাজনৈতিক নেতাকর্মী, কোনো জনতা ছিল না সাথে, শুধুমাত্র শিক্ষার্থী ছিল। 4 আগস্ট সর্বপ্রথম যাদের পোস্টার, ব্যানার, ফেস্টুনে মিরপুর ভরে গেছে, যারা ভরে গেছে, যাদের ছবি আপনারা অলি গলিতে চিপা চাপায় এই ঐতিহাসিক এই ট্রাফিক পুলিশ বক্সও দেখতেছেন, তারা 4 তারিখে কিছু কিছু লোক সামনে আসে। কারণ তারা জানে আজকে তারা আন্দোলন না করলে তাদের রাজনীতি আর সামনে করতে পারবে না। তারা কিছু কিছু লোক সামনে আসে। 4 আগস্ট যেদিন সারা বাংলাদেশে গণজোয়ার ছিল, মানে জাস্ট তারা স্রোতের সাথে গা ভাসিয়েছে, সেদিন ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল সরাসরি ছিল। তারা এই 4 আগস্টকে পুঁজি করে এখন তারা জুলাই বিক্রি করতেছে প্রতিদিন। তাদের উদ্দেশ্যে বলবো, ভাই মরতে হবে একদিন, জুলাই বেছেন না প্রতিদিন। তারা জুলাই বিক্রি করে প্রতিদিন। তারা নাকি আজ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, তারা নেতৃত্বে, তারা দিয়েছে ঘোড়ার ডিম, তারা ছিল ঘরে বসে। তারা 4 তারিখের আগে কোথাও ছিল না, আই রিপিট, এই মিরপুরে কোথাও ছিল না। তারা আজকে যারা করতেছে তারা জুলাইয়ের নাম বিক্রি করে বলতেছে। আজকে 5 আগস্ট, জুলাইয়ের 1 বছর, জুলাইয়ের আজকে 1 বছর। আমি দুঃখের সাথে বলতে চাই যেসব রাজনৈতিক নেতাকর্মীরা আপনাদের রাজনীতি বাদ দিয়ে জুলাই বিক্রি করতেছেন, তাদের বলবো, ভাই জুলাই বিক্রি করবেন, আজ করবেন, কাল করবেন, পরের দিন কিন্তু স্বৈরাচার হাসিনার মতো অবস্থা হবে আপনাদের। কারণ স্বৈরাচার হাসিনা স্বাধীনতা বিক্রি করছে, মুক্তিযুদ্ধ বিক্রি করছে, বিক্রি করতে করতে এমন পর্যায়ে গেছে তার পিঠের চালার থাকে না, তার চেয়ার গদি থাকে নাই। আপনারা জুলাই বিক্রি করেন না, আপনাদেরও গদি থাকবে না। কারণ জুলাই এমন একটা বিষয় যেখানে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, রাজনৈতিক নেতাকর্মী। আপনি একবার বলেন আপনার দলের এত শহীদ হয়েছে, তাহলে আমার ভাই এখানে আপনি দেখেন 49 জনের লিস্ট দিয়েছে। 49 জনের মধ্যে শুধু আব্দুল্লাহ কবির ভাই বাদে নট এ সিঙ্গেল পারসন ছাত্রদল বা বিএনপির ছিল। আপনি 49 জনের মধ্যে মিরপুর 79 জনের মধ্যে মাত্র 2 জন নেতাকর্মী যারা বিএনপির সাথে জড়িত ছিল, বাকি ছাত্র জনতা ছিল। তাহলে আপনি যদি মিরপুরের মতো রণক্ষেত্রে আপনার হয় মাত্র 2 জন, তাহলে বাংলাদেশে আপনার এতজন কই মারা গেল? এইসব মিথ্যা প্রপাগান্ডা, জুলাই বিক্রি করা বন্ধ করেন। আমি সবার উদ্দেশ্যে বলবো, জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের প্রেরণা নিয়ে রাজনীতি করেন, এগিয়ে যান, সুন্দর একটা বাংলাদেশ গড়েন, এই অনুরোধ করবো।